আওয়ামী লীগের হাতে সিম্পলি অপশন নাই, সেটা এখন হিটলারের লেভেলে চলে গেছে। যে সে যে পরিমাণ গুনাহ করেছে, ফেরেশতারাও এখন গুনাহ লেখা বন্ধ করে দিছে। এই ফাইল এখন সরাসরি আল্লাহ ডিল করতেছে। ফেরেশতাদের আদালতে এই ফাইল এখন আর নাই। এখন যে গুনাহ ফেরেশতারা লেখা বন্ধ করে দিছে, এই গুনার বিচার আওয়ামী লীগ তো ভয় পাইতেছে কী করবে। এই জন্য তারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলছে এবং এই ক্র্যাকডাউন তাদেরকে করা ছাড়া, খুন খারাপি অব্যাহত রাখা ছাড়া তাদের হাতে বিকল্প অপশন নাই। কিন্তু এটা করলে যেটা হবে, দেশ আলটিমেটলি গৃহযুদ্ধের দিকে চলে যাবে। ৭২ থেকে ৭৫ সালে আমরা দেখেছি জাসদের ৪০,০০০ নেতাকর্মীকে খুন করার বদলা কিভাবে রাষ্ট্রকে দিতে হয়েছে। জাসদের নেতাকর্মীরা সশস্ত্রভাবে আওয়ামী লীগকে যুদ্ধ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মী এমপিদেরকে সংসদের বাইরে জানাজায় মসজিদে ঢুকে হত্যা করেছে। জাসদের নেতারা ইন্ডিয়ান হাই কমিশনে অ্যাটাক করেছে সশস্ত্রভাবে, ইন্ডিয়ান হাই কমিশনের অফিসারদেরকে আহত করেছে। অতএব দেশ সেই ধরনের গৃহযুদ্ধের দিকে যাবে যদি আওয়ামী লীগ এই গোয়াট্টুমিগুলো কন্টিনিউ করে। এই ব্যাপারে আমরা বারবার সতর্ক করেছি আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং দেশবাসীকে, যে বাকশাল যত প্রকট হবে, নকশালের উত্থান তত সম্ভাবনা বেড়ে যাবে। 1% লোকও যারা গত 17 বছর ধরে নির্যাতিত, তারা অস্ত্র হাতে তুলে নেয়, বাংলাদেশে গৃহযুদ্ধ ছাড়া সিম্পলি হাতে কোনো অপশন নাই। এটার পুরো দায় আওয়ামী লীগের। এটার পুরো দায় হচ্ছে আমাদের গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেবার। এটার পুরো দায় হচ্ছে এই অবৈধ সরকারের। এটার দায় যারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন তারা না, তাদেরকে বাধ্য করা হয়েছে। যে মানুষগুলো গত 17 বছর ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, বাবা মার সাথে, ছেলেমেয়ের সাথে, স্ত্রী সন্তানের সাথে থাকতে পারে না, হাজার হাজার শত শত মামলায় পলাতক জীবনযাপন করছে। কেরিয়ার নাই, দোকান নাই, ব্যবসা নাই, পুকুরের ঘেন নাই, মাছের ফার্ম নাই, কিছু নাই। নিঃশেষ হয়ে গেছে বাংলাদেশে বিরোধী দলের কোটি কোটি নেতাকর্মীরা গত 17 বছরে। অতএব তারা সবর আর কত করবে? তারা শান্তিপূর্ণভাবে এই মিছিল মিটিং করে গেছে। কিন্তু আওয়ামী লীগ যদি এটা কন্টিনিউ করে, আমরা আশঙ্কা করছি এর ভিতর থেকে কিছু অংশ অস্ত্র তুলে নেবে এবং এই অস্ত্র তুলে দেশকে অস্থিতিশীল করবার দেশি বিদেশি প্রচুর বন্ধু শত্রু রাষ্ট্র আছে, যারা বিনা পয়সা এদের হাতে অস্ত্র তুলে উস্কানি দেবে। বাংলাদেশে যেন গৃহযুদ্ধ লাগে, আমার গার্মেন্টস শিল্প চলে যাবে, আমার অর্থনীতি ধসে পড়বে, যেটা অলরেডি ধসে যাচ্ছে। এই আশঙ্কা আমরা আগেও করেছি, বারবার করেছি। এর পুরো দায় হচ্ছে এই অবৈধ সরকারের।